শুধু আপনাদের এখানে নয়, এই ভারতবর্ষ নয়, পুরো বিশ্বের মধ্যে এই দিনটা, এই রাতটা বড় আজিম রাত, বড় ফজিলতওয়ালা রাত। আর এই রাতকে অনুকরণ করে আমরা আহলে সুন্নাতুল জামাত এই মিলাদ, এই মাহফিল, এই হুসেন পাকের জিকির ও আজকার, ৭২ শহীদের জিকির ও আজকার করিয়া থাকি। প্রশ্ন হলো এটা যে এক ইমাম হুসেন, তার সঙ্গী সাথী, আর এক হলো ইয়াজিদ, তার সঙ্গী সাথী, একই কথা একই বার্তা তো প্রত্যেক বছর করে করে লাভটা কি? প্রত্যেক বছর বাড়িতে বাড়িতে গিয়ে ঘরেতে ঘরেতে গিয়ে চাঁদা তুলে কালেকশন করে এর কথা শুনে ওর কথা শুনে, ওর পারমিশন নিয়ে এর পারমিশন নিয়ে, ওকে বুঝিয়ে একে বুঝিয়ে এত হেডেক করে এই যে মাহফিলটা করা হয়, এর কারণটা কি? উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হলো এটা যে আগামী প্রজন্ম, আগামী আমাদের বংশধরকে বুঝিয়ে দেওয়া যে একজন ছিল, নামাজও পড়তো, রোজাও রাখতো, যাকাতও দিত, হাফেজও ছিল, আলিমও ছিল, মুফতিও ছিল, কিন্তু আহলে বায়াতের সাথে গাদ্দার ছিল। তো সুবহ কিয়ামত পর্যন্ত তাদের জিকির আমরা করব। তাদের জিকির, আরে যারা আহলে বায়াতকে মোহাব্বত করনে वाला, যারা আহলে বায়াতের জান দেনে वाला, আমরা ইয়াজিদের লানাতুল্লাহ, ইয়াজিদকে সর্বদা সর্ব জায়গায় বলতে পারি, বলতে চাই আমাদের ছেলেদের, আমাদের বংশধরদের যে একজন ছিল যে এরকম কাজ করত, আর তার বংশধরের নিস্তনাবুদ হয়ে গেছে। আর ইমাম হুসাইন আহলে বায়াতের জন্য, ইমাম হুসাইন আহলে বায়াতের জন্য, ইমাম হুসাইন ইসলামের জন্য, ইমাম হুসাইন নামাজের জন্য, ইমাম হুসাইন আজকে ইসলামকে জিন্দা করার জন্য কারবালাতে শহীদ হয়ে গেছে। আর শহীদ হয়ে গিয়ে ইসলামকে বাঁচিয়ে নিয়েছে, ইসলামকে বাঁচিয়ে নিয়েছে। কেন জিকির করব? যে একদল নামাজি আসবে, একদল রোজা রাখনে ওয়ালা আসবে, তাদের মধ্যে সমস্ত কিছু ক্যাটাগরি থাকবে, কিন্তু তাদের মধ্যে মোহাব্বতে হুসাইন, মোহাব্বতে আহলে বায়াত থাকবে না, মোহাব্বতে আহলে বায়াত থাকবে না। আর আহলে বায়াত না থাকার কারণে, জিকিরে হুসেন, মোহাব্বতে হুসেন না থাকার কারণে তারা সরাসরি জাহান্নামে, সরাসরি। এদিকেও নামাজ, ওইদিকেও নামাজ, এইদিকেও হজ, এইদিকেও হজ, এইদিকেও যাকাত, এইদিকেও যাকাত, এইদিকেও নামাজ, এইদিকেও নামাজ, এইদিকেও হোজা, সবকিছু এইদিকে, এইদিকেও ইবাদত, এইদিকেও ইবাদত, এইদিকেও আল্লাহ, এইদিকেও আল্লাহ। সবাই তো বলছে আমরা আল্লাহ। তো আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা হয়, আল্লাহ আপনি বলেন আপনি কোন দিকে? আল্লাহ তাআলা বলে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। দেখো না নামাজ, দেখো না, দেখো নামাজের আগে কার মধ্যে সবর আছে, বলেন না সুবহানাল্লাহ। কার মধ্যে সবর আছে? তো দেখো না ইমাম হোসেনের দরবারে চলে যাও, 3 দিন প্যাসা ইমাম হোসেন সবর করছে, খাবার নেই, ইমাম হোসেন সবর করছে, শরীর অসুস্থ জাইনুল আবিদিন সবর করছে। আরে কাসেম বিন হাসানের জওয়ানিকে নিয়ে নেওয়া হলো, ইমাম হোসেন সবর করছে। প্রত্যেকটা সাহাবী রাসূলদের খানদানের সাথে যারা আহলে বায়াতকে প্রেম করত, মোহাব্বত করত, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তিনারা সবর করছেন। আরে মুসলমান, এমন কি ছোট সাকিনা, ছোট বাচ্চা, তাদেরও উপর সবর করছে, তারাও সবর করছে। কেন? কারণ এরা আহলে বায়াত। আর আল্লাহ তাআলা বলছেন দেখো না, যেদিকে কামিয়াব সের আগে, নামাজের আগে থাকবে সবর, নামাজের আগে থাকবে সবর। তো সবর কোন দিকে ছিল? ইমাম হুসেনের দিকে। তাহলে বোঝা গেল জান্নাতি দল, আল্লাহ ওয়ালা দল কোনটা? ইমাম হুসেনের দল। বইন সুবহানাল্লাহ। এক আজীব তামাশা,
জয় খান যে যুদ্ধের মধ্যে গর্দান কেটে নেওয়া হয় সে যুদ্ধ জয়ী হয়ে যায়। অপরজন ধরেন মাজুরিয়ার সাথে কেশপুরের যুদ্ধ হচ্ছে, মাজুরিয়ার মালিককে গর্দান নিয়ে নেওয়া হলো বা কেশপুরের রাজার গর্দান নিয়ে নেওয়া হলো, তাহলে মাজুরিয়া গ্রাম জিতে গেল, জয়ী হয়ে গেল। কিন্তু এমন একটা তামাশা, আহলে বাইতের খানদানের গর্দান নিয়ে নেওয়া হলো, আহলে বাইত জিন্দা হয়ে গেল, আর ইয়াজিদ গর্দান নিল, ইয়াজিদ মুর্দাবাদ হয়ে গেল, মুর্দাবাদ হয়ে গেল। আরে ইমাম হুসেন তিনি জিন্দা, हर मोमिनेर दिल जिंदा। अरे इस्लाम का पहचान है इमाम हुसैन, दीने मोहम्मदी का पहचान है इमाम हुसैन। अरे रसूले पाक का प्यारा है हुसैन। अरे जिसने कुचल के रख दिया है तख्त यजीद। अरे शेरे खुदा का बेटा हुसैन ऐसा है, शेरे खुदा का बेटा हुसैन ऐसा है। अरे इस दौर के सुन्नियों को डरना नहीं है यजीद से, इस दौर के सुन्नियों को डरना नहीं है यजीद से, क्योंकि हर सुन्नी के दिल में जिंदा है हुसैन, हर सुन्नी के दिल में जिंदा है हुसैन। ऐ मुसलमान आज के यजीদের থেকে ভয় করার দরকার নেই, কারণ প্রত্যেক সুন্নি মুসলমানের দিলের মধ্যে জিন্দা আছে হুসেন, জিন্দা আছে হুসেন। ऐ मोमिन मुसलमान आज আমরা জিকিরে হুসেন করি, অনেকে বলে জিকিরে হুসেন করব কেন, হুসেন ও হাসানকে মোহাব্বত করব কেন, হুসেন ও হাসানকে ভালোবেসে হবেটা কি, হুসেন ও হাসানকে কেন মোহাব্বত করব, কি জন্য মোহাব্বত করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুসেন ও হাসানকে কেন মোহাব্বত করব? তো রাসূল বলেন, আল হাসানু ওয়াল হুসাইন সৈয়দুল শাবাব আহলিল জান্নাহ, যে আমার ইমাম হাসান ইমাম হুসেন হলো জান্নাতের সরদার, জান্নাতের সরদার। পীর চাই জান্নাতে যাব, মুরিদ চাই জান্নাতে যাব, গাস চাই জান্নাতে যাব, ওলি বলে জান্নাতে যাব, ইমাম বলে জান্নাতে যাব, মুত্তাদি বলে জান্নাতে যাব। আরে গ্রামের মধ্যে মুসল্লি বলে জান্নাতে যাব, গ্রামবাসী বলে জান্নাতে যাব, শহরবাসী বলে জান্নাতে যাব, মক্কাবাসী বলে জান্নাতে যাব, আরে মদিনাবাসী বলে জান্নাতে যাব। দুনিয়ায় যারা মুসলমান তারাই বলে জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাবারক তাআলার প্রিয় খানদান, প্রিয় নওয়াজ, আল্লাহ তাবারক তাআলার প্রিয় হাবিবের প্রিয় নওয়াজ হাসান হোসেনকে নবী জান্নাতের সরদার বানিয়ে দিয়েছে। তো বোঝা গেল দুনিয়াতে যত জন আছে সবারই সরদার যদি হয় তো ইমাম হোসেন ও হাসান, কারণ সবারই ইচ্ছা জান্নাতে যাব। আর শুধু জান্নাতের সরদারি কেন, জান্নাতের সরদারি কেন? দুনিয়ার সরদারি দিতে পারতেন, দিলেন না। জান্নাতের সরদার দিলেন কেন? কারণ সমস্ত কিছু ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু জান্নাত বাকি থাকবে। বই না সুবহানাল্লাহ, সব নষ্ট হয়ে যাবে কিন্তু জান্নাত बाकी থাকবে। ऐ मुसलमान, ऐ मुसलमान, ए हुसैनों को मोहब्बत करने वालों, ए अहले बैतेर गोलामों, अरे अहले बैत के मोहब्बत করে নাও, তোমার এই পার ওই পার পারাপার হয়ে যাবে, এই পার ওই পার পারাপার হয়ে যাবে। ऐ मोमिन मुसलमान, अरे मुसलमान হাসান ও হুসেন কে? ইমাম হাসান ও হুসেন কাকে বলা হয়? ইমাম হাসান ও হুসেন কে? ইমাম হাসান ও হুসেন, ইমাম হাসান ও হুসেন কে? ইমাম হাসান ও হুসেন ও ইমাম হাসান ও হুসেন যার মায়ের নাম উম্মুল খায়র মা ফাতেমা, কে হাসান ও হুসেন? ও হাসান ও হুসেন যার আব্বাজান শেরে খোদা হযরতে আলী, তিনি হলেন হাসান ও হুসেন, কে হাসান ও হুসেন? যার নানা সমস্ত নবীর থেকে আফজাল, তিনি হলেন হাসান ও হুসেন, কে হাসান ও হুসেন? যার নানি হলেন খাদিজাতুল কুবরা, তিনি হলেন হাসান হোসেন, কে হাসান হোসেন? যার বর্ণনা হলো আব্দুল্লাহ, তিনি হলেন হাসান হোসেন, কে হাসান হোসেন? যার জন্য জান্নাত থেকে কাপড় আসে, তিনি হলেন হাসান হোসেন, কে হাসান হোসেন? যার কাঁধ নবীর নবী যাকে কাঁধে তোলে, তিনি হলেন হাসান হোসেন, কে হাসান হোসেন? গাছ যাকে সালাম করে, তিনি হাসান হোসেন, সূর্য যাকে সালাম করে, তিনি হাসান হোসেন। আরে জগতের মধ্যে যতজন আছে, আরে
আরে যারা মোহাব্বত করে তো হাসান হুসেনকে মোহাব্বত করে, আবু বকর মোহাব্বত করে হাসান হুসেনকে, উসমান মোহাব্বত করে হাসান হুসেনকে, উমরে ফারুক মোহাব্বত করে হাসান হুসেনকে, সালমান ফারসি মোহাব্বত করে হাসান হুসেনকে, আব্দুল্লাহ মোহাব্বত করে হাসান হুসেনকে, বেলাল মোহাব্বত করে হাসান হুসেনকে, জাফর সাদিক মোহাব্বত করে হাসান হুসেনকে, মুসা কাসিম মোহাব্বত করে হাসান হুসেনকে, ঈসা কাসিম ঈসা রাদিয়াল্লাহু তাআলা আন মোহাব্বত করে, ঈসা বলখি রাদিয়াল্লাহু তাআলা মোহাব্বত করে হাসান হুসেনকে, গৌসে আজম দস্তগীর মোহাব্বত করে হাসান হুসেনকে। আরে রাসূল পাকের প্যারা প্যারা উম্মতিরা মোহাব্বত করে হাসান হুসেনকে, গৌস খাজা হামিদ ও মুস্তাফা আজ মোহাব্বত করে হাসান হুসেনকে। তো এত মোহাব্বতকারীদের জিজ্ঞেস করা হয়, আরে আপনারা কেন মোহাব্বত করেন, আপনারা কেন মোহাব্বত করেন? তারা বলেন, আরে মোহাব্বত করলেই তো ঈমান আমাদের মধ্যে থাকে, কারণ হাসান হুসেন হলো আমাদের ঈমান। কারণ আমরা যেখানে যাই, ধরেন পঞ্চায়েতে গেলে পঞ্চায়েতের সভাপতিকে আগে মোহাব্বত করি, তো জান্নাতে যাব তো জান্নাতের সরদারকে আগে মোহাব্বত করতে হবে। এখানে মাইন্ড সেট হওয়া দরকার যে আমরা যখন পঞ্চায়েতে যাই তো আমাদের সভাপতি কজন থাকে, একজন না দুজন? একজন। পৌরসভায় যাবেন, মেয়র একজন, প্রত্যেক জেলার মন্ত্রী একজন, প্রত্যেক এলাকার এমএলএ একজন, মুখ্যমন্ত্রী একজন, প্রধানমন্ত্রী একজন। তো মুসলমান দুনিয়ার মধ্যে সব জায়গায় যেখানে দায়িত্ব ভারের কথা আসছে সেখানে সবাই একজন 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 করে, তো জান্নাতে দুজনের সরদারি কেন? আর খামসা ক্লাসে পড়ানো হয় একটা কিতাব শারে ওয়াকায়া, সেই কিতাবের মধ্যে অনেক কথা আছে, তার মধ্যে একটা আল্লাহ তাআলা যে এক তার কারণ উদাহরণ দিচ্ছে, সাবিত করছে। তার মধ্যে একটা লাইনে বলছে যে দুজন যেখানে থাকে সেখানে ঝগড়া হয়, ওই জন্য এক আল্লাহ, বই না সুবহানাল্লাহ। তো এই আল্লাহ আপনিও এক, তাহলে জান্নাতে যাওয়ার যেখানে সবাই আশা চায় সেখানে দুই কেন? দুই কেন? দুই কেন? তো पैगाम আসবে, গায়েব থেকে আওয়াজ আসবে, এ মুসলমানো, এ জান্নাতি মুসলমানো, এ ইমাম হোসেন ও হাসানকে মোহাব্বত করনে वालो, আরে এই জন্য দুই, দুনিয়াতে যেখানে যাও সেখানে নেতা এক হয়, দুনিয়াতে যেখানে যাও সেখানে নেতা মন্ত্রী এক হয়, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এক হয়, রাজত্বকালীন রাজা হয় এক, কিন্তু জান্নাতের রাজা জান্নাতের সরদার দুই, এই জন্য। আর সরদারের নাম হলো হাসান ও হুসেন। আরে দুজনকে মিলিয়ে দেবে তো দুজনকে মিলিয়ে হয়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুজনকে মিলিয়ে একজন মুহাম্মদ রাসূলুল্লাহ। ইমাম হাসান ও হুসেনকে মিলিয়ে দিলে ধর থেকে কোমর থেকে দুজনকে যদি আলাদা আলাদা লাগিয়ে দেওয়া হয় তো নবী মুস্তাফার জলওয়া চলে আসবে। তো দুজনকে মিলিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুজনকে মিলিয়ে, ওই জন্য জান্নাতের সরদার দুজন, বই না সুবহানাল্লাহ। এবার চলেন আজ আমরা জিকির করি ইমাম হোসেন ও হাসানের, শহীদে আজমের, শহীদে কারবালার জিকির করি। কেন করি? তার কারণ জিকির করলে অন্তর শান্তি হয়, অন্তর শান্তি হয়। এই মুসলমান, আহলে বাইতকে জিকির করতে হবে, মোহাব্বত করতে হবে। তার কারণ আমার রাসূল বলেন, ইন্নী তারিকুম ফিকুম সাকালাইন, আমি তোমাদের নিকটে দুটি ভারী জিনিস ছেড়ে গেলাম, একটা কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, একটা হলো আমার কালাম, একটা হলো আমার আল্লাহর কিতাব কোরআন, একটা হলো আমার ইতরাত, আমার খানদান, সুবহানাল্লাহ, আমার খানদান। এই দুটোকে মোহাব্বতের সাথে মজবুতির সাথে মোহাব্বতের সাথে মজবুতির সাথে মোহাব্বত করে রাখো, মজবুতির সাথে দামানটা মজবুত করে ধরে রাখো, তোমার ইহা জগৎ ওহা জগৎ পরওয়াজ হয়ে যাবে, সুবহানাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। মুসলমান, এখন প্রশ্ন,
কোরআন তো মানলাম, কোরআন ধর্মীয় কিতাব, কোরআন ও কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, যার মধ্যে ত্রুটি নেই। কোরআন ও কিতাব যাকে মোহাব্বত করলে সব, ও কোরআন ও কিতাব যাকে দেখলে সব, মোহাব্বত করলে সব। কোরআন ও কিতাব যে বিসমিল্লাহ বিসমিল্লাহ বললে সব। কোরআন ও কিতাব শুধু পড়তেও যায় না, যদি আঙ্গুল বলা না হয় মোহাব্বত করেছে তেও সব হয় না। সুবহানাল্লাহ। কোরআন ও কোরআন যার মধ্যে যাকে পড়লে হেদায়েত পাবে, কোরআন ও কোরআন যাকে পড়লে মোহাব্বত বাড়বে, ও কোরআন ও কোরআন যে মানুষকে পরিবর্তন করে দেয়, ও কোরআন কোরআন যার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ও কোরআন যার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, এই কিতাবটা মানা যাবে, অসুবিধা নেই। কিন্তু আহলে বাইত কেন, কি জন্য? আহলে বাইত এই জন্য যে আহলে বাইতকে মোহাব্বত করলে তুমি কোরআনটা বুঝতে পারবে, কোরআন বুঝতে পারবে, কোরআন বুঝতে পারবে। চলো কোরআন যদি বুঝতে চাও, চলো কোরআন খুলবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়ে যাচ্ছ পড়ে যাচ্ছ পড়ে যাচ্ছ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? মুস্তাকিম কোন রাস্তা, কোন রাস্তা, কোন রাস্তায় চলবো? তো আল্লাহ তাআলা বলবেন আনআমতা আলাইহিম, যাদের উপর নিয়ামত আছে, আনআমতা আলাইহিম যাদের উপর আমার গিফট আছে, উপহার আছে, তাদের রাস্তায় চলো। কাদের রাস্তায় চলবে? উপহার কাদের উপর আছে? কি কারা? যারা আল্লাহর শহীদ, আল্লাহর দোস্ত হয়ে গেছে, আল্লাহর মুহিব হয়ে গেছে, আল্লাহর মোহাব্বতকারী হয়ে গেছে। আনামাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যে ইনাম আছে, গিফট আছে নবীদের উপর, ইনাম আছে, গিফট আছে সালেহ বান্দাদের উপর, ইনাম আছে, গিফট আছে আল্লাহর নেককার বান্দাদের উপর। আর আমার রাসূল বলেন যে আমার আহলে বাইতকে মোহাব্বত করলো সে আমাকে মোহাব্বত করলো, যে আহলে বাইতকে মোহাব্বত করলো সে আমাকে মোহাব্বত করলো, যে আহলে বাইত সে দুশ্মনী করলো সে আমার সাথে দুশ্মনী করলো। এ মুসলমান, আপ সামিরুল ইসলাম को कहने दिया जाए কোরআন তো পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তো বলছে, তো কোন রাস্তায় চলবো? তো কোরআন বলে, আরে কোরআন বলে আরে নবীর রাস্তায়, নবী বলেন আমার আহলে বাইত আমার সাহাবাদের রাস্তায় চলো। সুবহানাল্লাহ। ওই জন্য তো ইমাম বলে আহলে সুন্নাত কা হে বেরা পার, আসহাবে হুজুর নাও হে ওয়া নাজম হে ইতাআত রাসূলুল্লাহ কি, কে আহলে সুন্নাত কা বেরা পার, আহলে সুন্নাত জামাতের বেরা পার হয়ে গেছে। কেন? এরা সাহাবীকেও মোহাব্বত করে, এরা আহলে বাইতকেও মোহাব্বত করে। বইনা সুবহানাল্লাহ। আজ একদল বেরিয়ে গেছে যারা সাহাবী রাসূলদের গালিগালাজ করে, একদল বেরিয়ে গেছে যারা আহলে বাইতকে গালিগালাজ করে, একদল বেরিয়ে গেছে যারা দুজনকেই মোহাব্বত করে। যারা দুজনকেই মোহাব্বত করে তারা হলো হক, তারা হলো আহলে সুন্নাতুল জামাত। আর একজন রাফিজি হয়ে গেছে, একজন খারিজি হয়ে গেছে। তো মুসলমান আমরা হলাম হুসাইনি মুসলমান, আমাদের এক হাতে হুসাইনি দামান আর এক হাতে হাসানি দামান আছে। আমরা হুসেনকেও মোহাব্বত করি, হাসানকেও মোহাব্বত করি, কারণ জান্নাতের সরদার আমার দুজন। বইনা সুবহানাল্লাহ। নবী গাধের মধ্যে তোলে তো হাসানকেও তোলে, হুসেনকেও তোলে। নবী ফয়সালা দেয় তো হাসানের জন্য দেয়, তো হুসেনের জন্য দেয়। নবী ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নবী? যে নবীর জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কে নবী? ও নবী যে নবীর জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরা। কোন নবী? যে নবীর জন্য আল্লাহ তাবারক তাআলা কখনো বলে ইয়াসিন, কখনো বলে তাহা। কোন নবী? ও নবী জান্নাতের জন্য আল্লাহ তাবারক তাআলা বলে কখনো ওয়াদুহা। কোন নবী? যে নবীর জন্য আসমান জমিন সৃষ্টি। কোন নবী? যে নবী রাস্তা দিয়ে যায় তো পাথর সালাম করে। কোন নবী? যে নবী রাস্তা দিয়ে যায় তো পাথর সালাম করে। কোন নবী? যে রাস্তা দিয়ে যায় তো গাছ এসে সেজদা করে দেয়। কোন নবী? যা আবু জেহেলের হাতের মধ্যে থাকে পাথর নবীর ইশারায় কথা বলে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার শান, যার মান আল্লাহ তাআলা বিশাল দিয়েছেন, সেই বিশাল নবী মুস্তাফাকে যদি এক পাল্লায় রাখা হয়
চেহারাকে, তিনার চেহারা খুবসুরত যদি একটা জায়গায় রাখা হয় আর একটা জায়গায় ইমাম হাসান ও হুসেনকে মিলিয়ে রাখা হয়, তো দুজনকে দূর থেকে দেখলে মনে হবে যে এইটাও নবী এটাও নবী। মানে বুঝলেন না? দূর থেকে তিনার চেহারা নবী মুস্তাফার মতন মিল খেত। দূর থেকে যদি কোন সাহাবারা দেখতেন তো বলতেন হয়তো পিছন থেকে দেখছেন, দূর থেকে মনে হয় নবী যাচ্ছে, কিন্তু না না, তারা ইমাম হাসান ও হুসেন যাচ্ছে। সুবহানাল্লাহ। আজ আমরা মহল্লায় মহল্লায় জিকিরে হুসেন করে থাকি, করি না? মুহররম মাস আসলে 1 তারিখ থেকে নিয়ে একদম 10 তারিখ পর্যন্ত, তারপরে অনেকে 40 দিন পর্যন্ত, অনেকে 7 দিন, অনেকে 4 দিন পর্যন্ত, পুরো সারা মাস করতে থাকে। কিন্তু আমরা ইমাম হুসেনকে মোহাব্বত করি, তো শুধু ওই 10 দিন মোহাব্বত করলে হবে? হবে না। কিভাবে মোহাব্বত করতে হবে? যে আমরা যে হুসেনি মুসলমান তা প্রমাণ দিতে হবে। কিভাবে? লাঠি খেলে না। কিভাবে না? হো করে চলো ঘুরে মেলা ঘুরে এখান ওখান গিয়ে লাফালাফি করে 10 দিন কাটিয়ে দিলাম, এটা করলে হবে? হবে না। কি করতে হবে? যে পাক্কা সচ্চা হুসেনি হবে সে শরীয়তে মুস্তাফার উপর কায়েম থাকবে, সে নামাজ আদায় করবে, সে পাড়া প্রতিবেশীকে মোহাব্বত করবে, ভাই ভাইকে মোহাব্বত করবে, আব্বা মাকে সম্মান করবে, হক মারবে না, হারাম খাবে না, সুদের পয়সা দূরের কথা, সুদ দেখবে না। যারা ইমাম হুসেনকে মোহাব্বত করবে, এ মুমিন মুসলমান, বড় তো ইমাম হুসেন, ইমাম হুসেন, আরে ও ইমাম হাসান হুসেন যিনি নবীর নওয়াসা। নবীর নওয়াসা কেমন নওয়াসা? সমস্ত সাহাবারা যার কথা শুনতেন, ধরেন হযরতে নবী মুস্তাফা, একটা ছোট্ট ওয়াকিয়া বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ, মাথায় এলো। হযরতে বেলাল নাম শুনেছেন তো নাকি? তিনার নবী মুস্তাফা যখন পর্দা নিলেন তো তিনি মদিনা ছেড়ে চলে গেলেন। তারপর নবী মুস্তাফা তিনাকে স্বপ্নের মধ্যে দেখালেন যে তুমি আমার শহর ছেড়ে চলে গেছে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনার নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলি, আপনাকে যখন দেখতে না পাই আমার কলিজা ফেটে যায়, আমার কলিজা ফেটে যায়। ওই জন্য আমি যেখানে যাই আপনার কথা মনে পড়ে, মদিনায় যাই মদিনার মসজিদ দেখি তো আপনার কথা মনে পড়ে, গলি দেখি তো আপনার কথা মনে পড়ে, আরে সাহাবে রাসূলদের দেখি, মাজমা দেখি তো আপনার কথা বলে মনে পড়ে, আমার কষ্ট হয়, আমি চলে এসেছি। রাসূল বেলাল কে ফের স্বপ্ন দেখালেন, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফের চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে হযরত আবু বকর সিদ্দিক বলছেন, এ বেলাল আজান দাও। উসমান বলে, এ বেলাল আজান দাও। ফারুক আজম বলে, এ বেলাল আজান দাও। সালমান ফারসি বলেন, এ বেলাল আজান দাও। আজান দেয় না। আর যখন নওয়াসায়ে রাসূল জিগের পারে বাতুল, যখন ইমাম হুসেন ও হাসান এসে বলেন, এ বেলাল একবার আজান দাও, তো বেলাল সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহর নওয়াসা, আপনার জন্য নবী সিজদাকে লম্বা করে দিয়েছে, আপনাদেরকে নিয়ে কাঁধে তুলেছে, আপনারা যা বলেছেন নবী সঙ্গে সঙ্গে শুনেছে। আজ আপনারা বেলালকে হুকুম দিয়েছে, আজকে বেলাল মাথার উপর উঠে কাবার মাথায় উঠে ফের আজান দেবে। বলেন সুবহানাল্লাহ। তো যার কথা সাহাবা রাসূলুল্লাহ ফেলতেন না, সেই ইমামদের আমরা মোহাব্বত করি, সেই ইমামের আওলাদদের আমরা মোহাব্বত করি। আমার ইমাম হুসেন, ইমাম হাসানের রুতবা কমানোর জন্য আজ কিছু মুনাফিক বেরিয়ে পড়েছে। আরে যাদের রুতবা, যাদের শান নবী মুস্তাফা বাড়িয়ে দিয়েছেন, যাদের শান, যাদের মান নবী মুস্তাফা বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে লাখ কোশিশে জামানা ইয়াজিদ লাখ নিচু করতে আসুক, করতে পারবে? পারবে না।